নমস্কার, আমি অনুব্রতা। বইমহলে আপনাকে স্বাগত জানাই। সানন্দে জানাচ্ছি যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সহযোগিতা পেয়েছে। ইতিমধ্যেই আমরা 50 জন সাবস্ক্রাইবারের মাইলস্টোন ছুঁয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ বইমহলে আসছে সুলেখিকা লীলা মজুমদারের ভৌতিক সিরিজের অন্তর্গত ষষ্ঠ গল্প ট্যাপার অভিজ্ঞতা। আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন এবার শোনা যাক ট্যাপার অভিজ্ঞতা। অনেক দিন আগের ঘটনা। লিখেও ছিলাম এ বিষয়ে সেই সময়, তবে তার কাগজপত্র হারিয়ে গেছে। সত্যি না বানানো যদি জানতে চান তাহলে বলি, যে গল্প শুনবে তারও তো খবরে কি দরকার। তার কাছে যে ঘটনা বানানো আর যে ঘটনা কোন কালে চুকে বুকে গেছে তাতে কি তফাৎ? ব্যাপারটা শুনুন তো আগে। আজকের আধবুড়োদেরও নিশ্চয়ই মনে আছে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বোমার ভয়ে সবাই কলকাতা ছেড়ে পালিয়ে নানান অস্বাস্থ্যকর আর বিপদসংকুল জায়গায় গিয়ে নিরাপত্তা খুঁজেছিল। সেই সময় আমার এক খুড়োর বাড়ির সকলে ঠিক করলেন মাস 6-7-এর জন্য কার্শিয়াং গেলে ভালো হয়। সেখানে একটা ছোট বাড়ি খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। স্বাস্থ্যকর জায়গা, চমৎকার দৃশ্যাবলী। তা বড় পিসিমা কিছুতেই অদেখা বাড়িতে যাবেন না, তাই তার নাতি ট্যাপাকে পাঠানো হলো। একবার সে দেখে আসবে। ট্যাপাকে পায় কে? ছোট একটা সুটকেসে গরম কাপড় চোপড় আর একটা মোটা কম্বল পুরে সে তো রওনা দিল। বড় বাজারে মালিকের অফিস থেকে চাবি নিতে গিয়ে শুনল চাবির দরকার নেই, বাড়ি খোলা, তোশক বালিশ বাসনপত্র সব আছে। বললেই চৌকিদার সব খুলে দেবে। তাকে পোস্টকার্ড দেওয়া হয়েছে। বেলা 10টা নাগাদ ট্রেন থেকে নেমে সুটকেসটা কাঁধে করে ডাউঢিল রোড দিয়ে ট্যাপা চলল। চমৎকার জায়গা, সাপের মতো এঁকে বেঁকে পথ উঠেছে। বাঁকে বাঁকে খুদে দোকান, সেখানে পান, বিড়ি, দেশলাই, কেরোসিন, চাল ডাল, আলু, নুন সব পাওয়া যায়। অর্ধেক পথ উঠে ডান হাতে ছোট্ট রাস্তা বেরিয়েছে। একটা মোড় নিয়েই ছবির মতো সুন্দর ছোট্ট বাড়ি। এ অঞ্চলে ওই একটাই বাড়ি, লাল টিনের ছাদ, সবুজ দরজা জানলা, লাল রঙের কাচের গেট। সেটি ক্যাঁচ করে খুলে ভিতরে গিয়ে ট্যাপা চৌকিদার চৌকিদার করে মেলা হাঁকডাক করেও যখন সাড়া পেল না, তখন নিজেই সামনের কাচের দরজাটি ঠেলে ভিতরে ঢুকল। লম্বা হলঘর, নারকেলের ছোবড়ার ম্যাটিং পাতা, সোফা, চেয়ার টেবিল, মায় ছাতা টুপি রাখার একটা আয়না দেওয়ার র্যাক পর্যন্ত রয়েছে। শোবার ঘরের সুইচ টিপে দেখলো আলো জ্বলছে। চানের ঘরের কল খুলতেই জল এলো। খাসা বাড়ি, এখানে 6-7 মাস আরামে কাটানো যাবে। কাল সকালেই ফিরে যাবে। ঠিক সেই সময় চারদিক ঝেঁপে বৃষ্টি এলো, পাহাড়ে যেমন হয়। সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আকাশ, পাহাড়, উপত্যকা সব লেপে পুছে একাকার হয়ে গেল। দিন না রাত কারো বুঝবার জোর রইল না। এমন সময় দরজায় কে ধাক্কা দিল। দরজা খুলে ট্যাপা দেখে এক রোগা ফিরিঙ্গি বুড়ো, হাতে একটা ছোট ব্রিফকেস, ভিজে চুপ্পুর। কোথায় আছাড় খেয়েছে, প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা লাগা, গাল বসা ফ্যাকাশে মুখ।
শীতে ঠক ঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে। সাহেব বলল, ভিতরে আসতে পারি কি? ট্যাপা বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, এমন দিনে কেউ কুকুর বেড়ালকে ফিরিয়ে দেয় না। এসো, ভিজে কাপড় চোপড় ছেড়ে আমার গরম পাজামা স্যুট পরো, চা আছে, খাও। শোবার ঘরের দুটি খাটে বিছানা পাতা, একটি করে কম্বল। সাহেব চা খেয়ে বিছানায় ঢুকবার আগে ব্রিফকেস খুলে রাশি রাশি 100 টাকার নোট বের করে ম্যাটিংয়ের উপর শুকোতে দিল। দুটো কম্বলেও তার শীত যায় না দেখে ট্যাপা তার সাধের গরম জলের ব্যাগটি পর্যন্ত তার পায়ের কাছে ঠুসে দিল। তারপর খাবার দাবার খেয়ে কম্বল মুড়ি দিয়ে নিজেও অন্য খাটে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম। 3 দিন ছিল প্রবল বৃষ্টি। খাবার দাবার শেষ। রান্নাঘরে পুরনো প্রাইমাস স্টোভ ছিল, ছেঁড়া একটা ছাতাও ছিল। ট্যাপা মোড়ের দোকান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এনে স্টোভ ধরাতে গিয়ে বাড়ি জ্বালিয়ে দেয় আর কি। ছাদ অবধি আগুন উঠল। সাহেব দৌড়ে এসে তারই মধ্যে হাত ঢুকিয়ে কলটা খুলে আগুন কমালো। বড় ভালো মানুষটা। জ্বর গা, কিছু খেলো না, শুধু চা আর কনডেন্সড মিল্ক। নোটগুলো সম্বন্ধে বললো না কিছু। শুকোলে আবার ব্রিফকেসে ভরে রাখল। তৃতীয় দিন সকালে রোদ এসে ঘর ভরে দিল। আকাশ ঘন নীল, মেঘের চিহ্ন নেই। ট্যাপা তার জিনিসপত্র গুছিয়ে সাহেবের কাছে বিদায় নিয়ে স্টেশনের দিকে চলে গেল। বলা বাহুল্য, কলকাতায় ফিরে শুনল তার দেরি দেখে ইতিমধ্যে ঘাটশিলা যাওয়া ঠিক হয়ে গেছে। জিনিসপত্র নিয়ে বড় পিসিমারা আগের দিন রওনা হয়েও গেছেন। মনটা খারাপ হয়ে গেল। এরপর 15 বছর কেটে গেল। ট্যাপা তখন দস্তুর মতো সংসারী। হঠাৎ এক পুজোর ছুটিতে কার্শিয়াং যাবে ঠিক করলো। খুব সহজেই সেই বাড়িটাই পাওয়া গেল। এবার ট্যাপা নিজেই উদ্যোগী হয়ে আগে গেল বাড়ির অবস্থা দেখে আসতে। এবার সঙ্গের সুটকেস স্টেশন মাস্টারের জিম্মায় রেখে খালি হাতে বাড়ি দেখতে গেল। সেদিন বিকেলেই ফেরার ইচ্ছে। সেই বাড়ি, সেই একটু ঝুলে পড়া পাকা গেট ক্যাঁচ করে খুলে গেল। সেদিনও চৌকিদার এলো না, কিন্তু সদর দরজা খুলে গেল, আলো জ্বলল, কলে জল এলো। আর সেই 15 বছর আগের মতো চারদিক অন্ধকার করে আকাশ, পাহাড়, উপত্যকা লেপে পুছে বৃষ্টি নামল। তারই মধ্যে সদর দরজায় কে ধাক্কা দিল। মনে হলো ঘড়ির কাঁটা 15 বছর পিছনে ফিরে গেছে। দরজা খুলেই ট্যাপা দেখল এক রোগা ফিরিঙ্গি বুড়ো, হাতে ছোট ব্রিফকেস, ভিজে চুপপুর। কোথায় আছাড় খেয়েছে, প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা। ঠক ঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে, গাল বসা, ফ্যাকাশে মুখ। সাহেব বলল, ভেতরে আসতে পারি কি? ট্যাপা দরজাটা হাঁ করে খুলে দিয়ে সাহেবের পাশ কাটিয়ে সেই জলঝড় মাথায় করে এলোপাথারি পাহাড়ের পথ ধরে স্টেশনের দিকে ছুট দিল। ফিরেও দেখল না সাহেব কি করছে। সমাপ্ত।